আসসালামু আলাইকুম। কবিরাজ বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা স্ক্রিনে স্পষ্ট লিখতে দেখতে পাচ্ছেন যে অর্শ বা পাইলস। বর্তমান সময়ে আমাদের অর্শ বা পাইলস রোগ একটি মহামারী রোগ। অধিকাংশ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য থেকে কিংবা কৃমির অতিরিক্ত কৃমি বা ক্ষুদে কৃমির আক্রমণে এই অর্শ বা পাইলস রোগের সৃষ্টি হয়। আমরা সাধারণত যে ভাজা পোড়া খাবারগুলো খাই, অতিরিক্ত তৈলাক্ত খাবার, এগুলো হজম হতে সমস্যা হয়, আমাদের পাকস্থলীতে সমস্যা হয়। যার কারণে আস্তে, আস্তে কিন্তু এই বদহজম থেকে আমাদের এই কোষ্ঠকাঠিন্য রোগ সৃষ্টি হয়। সেই কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু পরবর্তীতে অর্শ বা পাইলস রোগের সৃষ্টি হয়। তো প্রিয় ভিউয়ার্স, অর্শ বা পাইলস রোগের নিরাময়ের জন্য বিশেষ করে এই নকশাটি আপনাদের খুবই উপকার করবে। তাই স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, এই নকশাটি আপনারা বৃহস্পতিবার বাদে আপনি যেকোনো দিনই লিখতে পারবেন। তাবিজ লেখার ক্ষেত্রে হিন্দু, মুসলিম বা অন্যান্য জাতি যেটাই বলুন না কেন, কোনো সমস্যা নেই। কিছু, কিছু তাবিজে ব্যতিক্রমতা ছাড়া। যদি কোনো ব্যতিক্রমতা থাকে সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দেই যে এটা এ জাতির জন্য প্রযোজ্য নয়। তবে এই নকশাটি সকল জাতির জন্যই প্রযোজ্য। তো ১ম এ আপনারা লিখবেন, মুসলমান হলে কিভাবে লিখবেন সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে শুক্রবার যদি লেখেন তাহলে জুম্মার নামাজের পর, আর যদি এমনি কোনোদিন লেখেন শুক্রবার ব্যতীত মানে বৃহস্পতিবার ছাড়া অন্যদিন, তাহলে অবশ্যই আসরের আজানের পরে এবং মাগরিবের আজানের আগের এই মধ্যবর্তী সময় আপনারা কাবার দিকে ফিরে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আপনারা এটাকে লিখবেন। আর হিন্দু হলে তাদের একটাই মানে লেখার স্টাইল বা নির্দিষ্ট সময়, সেটা হলো অবশ্যই সকালে ১২টার পূর্বে, অর্থাৎ ১২টার পূর্বে সকালে স্নান সেরে আপনাদের নিজ নিজ দেবতার নাম নিয়ে এটা লিখলে চলবে। আচ্ছা, এটা লেখার পরে কি করবেন? অর্শ বা পাইলস রোগের জন্য এটা আপনারা লিখলেন। যেকোনো সময় লিখতেই পারেন আপনাদের ইচ্ছেমতো টাইমে। লেখার পরে আপনারা এটাকে সুন্দর করে একটি বিশেষ করে বাজারে যে মাদলি কিনতে পাওয়া যায়, যেকোনো মাদলিতে নেওয়া যাবে, সমস্যা নেই। তবে একটু ব্যতিক্রম আছে। এই মাদলিটি ব্যবহার করতে হবে অবশ্যই কোমরে। কোনো হাতে ব্যবহারযোগ্য নয়, কোমরে ব্যবহার করতে হবে। আপনারা কালো কৈতন বলে যেটাকে, কালো রশ্মি কৈতন আরকি, কৈতনই বলে। সব জায়গায় মনে হয় কৈতন শব্দটাই ব্যবহার করা হয়। সেই কৈতন দিয়ে মাজায় ব্যবহার করবেন। তবে একটা শর্ত আছে, এই তাবিজটি ব্যবহার করার সময় মানে ব্যবহার করার থেকে শুরু করে আপনারা পরবর্তীতে কয়েকটা জিনিস খেতে পারবেন না। যেমন ১ বাইন মাছ খেতে পারবেন না, ২ মুসুরি ডাল খেতে পারবেন না, ৩ পুঁটি মাছ খেতে পারবেন না। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমার কথাটা আমি জানি না। ১ আপনার বাইন মাছ খেতে পারবেন না, ২ পুঁটি মাছ খেতে পারবেন না, ৩ মুসুরি ডাল খেতে পারবেন না। তবে মুসুরি ডাল হয়তো খাওয়া যেতে পারে, তেমন একটা মানে ক্ষতিকারক দিক এখানে নেই, তবে লেগছে সামান্য। তবে বাইন মাছ এবং পুঁটি মাছ, এ দুটো মাছ আপনারা এই তাবিজ ব্যবহার করার সময়, করার পরবর্তী টাইমে আর খেতে পারবেন না। খেলে কিন্তু কোনো এই তাবিজে কাজ করবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা, আমি নিয়মকানুন সবাই বলে দিলাম। আমি একটু স্ক্রিনে আপনাদের এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। আশা করি লেখাটি এখন স্পষ্ট হয়েছে আরো ভালো করে। তো আপনারা চাইলে এটাকে একটু দেখে শট মানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখুন। অবশ্যই এটা যেকোনো বয়সের জন্যই এই আরশো বা পাইলস রোগ আপনার নিরাময় করবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখা হবে আবার আল্লাহ যদি বাঁচায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।